গ্রামের বিকেলের সময়টা ছিল খুব শান্ত। কাঁচা রাস্তার ধুলো একটু একটু করে উড়ছিল, দূরে গরুর ঘণ্টার শব্দ শোনা যাচ্ছিল। রাস্তার মোড়ে ছোট্ট একটি চায়ের দোকান, টিনের চালা, বাঁশের বেঞ্চ, পাশে একটা পুরনো চুলা থেকে ধোঁয়া উঠছে। সেই দোকানেই বসেছিলেন রফিক মিয়া, মুখে চিন্তার ছাপ, চোখে অস্থিরতা। তার পাশে বসেছিলেন গ্রামের মোড়ল সাহেব হাবিবুর রহমান, দুজনের সামনেই ধোঁয়া ওঠা চায়ের কাপ। মোড়ল সাহেব চুমুক দিয়ে বললেন, কি রফিক, এত চিন্তায় আসিস কেন? মোড়ল সাহেব, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমার ছোট ছেলেটার গা যেন উনুনের মতো গরম, 3 দিন ধরে জ্বর নামছেই না। আজ সকাল থেকে সারা গায়ে লাল লাল বিচির মতো কিসব বেরিয়েছে। ছেলেটা যন্ত্রণায় শুধু ছটফট করছে। সে তোমার ছেলে না, আমার নাতিটারও তো একই দশা। চোখ দুটো টকটকে লাল হয়ে ফুলে আছে, অনবরত পানি পড়ছে, কারো বাড়ির অবস্থাই ভালো না। বাচ্চাদের জ্বর, সর্দি, খোকখোকে কাশি, কোথাও যেন স্বস্তি নেই। হয়েই থাকে, এই সময় গ্রামের উপর দিয়ে অশুভ বাতাস বয়ে যায়। ছোট বাচ্চাদের শরীর নরম, তাই তাদের উপর এই বাতাসের ছায়া পড়ে, একেই বলে বাতাস লেগেছে। কবিরাজের কাছ থেকে পানি পড়া এনে খাওয়াও, ঠিক হয়ে যাবে। কবিরাজের কাছ থেকে পানি পড়া এলে খাইয়েছি, কিছুই হয়নি। উল্টো আজ থেকে এই লাল রেশ বের হলো। মোড়ল সাহেব, একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। আমার মনে হচ্ছে এটা শুধু বাতাস লাগা বা নজর লাগার মতো সাধারণ কিছু নয়। গ্রামের প্রায় প্রতিটা ঘরে ঘরে শিশুদের একই রকম লক্ষণ। এটা অন্য কোনো বড় অসুখও হতে পারে। আমার মেয়ে চুমকি তো স্কুলে পড়াশোনা করে, ও বলছিল বইয়ে নাকি এরকম একটা রোগের কথা পড়েছে। আরে বাবা, কবিরাজ আর ডাক্তারি একসাথে নাকি যে দিলেই সাথে সাথে কাজ হবে। বিশ্বাস রাখতে হয়, মনে ভক্তি রাখতে হয়। হাশেম কবিরাজ ছোটখাটো কবিরাজ নয়, তার ফুতে কত মানুষের কত বড় অসুখ সেরে গেল। তোমরা ধৈর্য ধরো। হ্যাঁ রফিক, তুমিও আজকাল মেয়েদের কথা শুনো। আরে ক্লাস 8-এ পড়ে একটা বাচ্চা। রাখো, আজ রাতেই কবিরাজ এসে সব ঠিক করে দেবে। এখন সবাই বাড়িতে যাও, বাচ্চাদের দিকে খেয়াল রাখো। আর কোনো অসুস্থ বাচ্চাদের বেশি বাইরে বের করবে না, আশেপাশের বাতাস আরও বেশি করে ধরবে। বাচ্চাটার জ্বর দিন দিন বাড়ছে। কানের পেছনের দিক থেকে শুরু করে মুখে আর গলায় কেমন লালচে ফুসকুড়ির মতো বের হয়েছে। এখন কি হবে? হাসিম কবিরাজকে কি একবার খবর দেবে? গিন্নি, মোড়ল সাহেব তো বলল কবিরাজের পানি পড়া খেয়ে নাকি সুস্থ হয়ে উঠবে। আমাদের একটু ধৈর্য ধরতে বলেছে। তাছাড়া এখন কীই বা করার আছে বলো? বাচ্চাটা কি দুর্বল হয়ে পড়েছে? আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। দাঁড়াও মা, ভাইয়াকে আর কবিরাজের কাছে নিতে হবে না। আমাদের বিজ্ঞান বইয়ের একটা অধ্যায় রঙিন ছবি সহ বর্ণনা দেওয়া আছে, বইয়ের সাথে ওর সব লক্ষণ মিলে যাচ্ছে। প্রথমে প্রচণ্ড জ্বর 103 থেকে 105 ডিগ্রি পর্যন্ত হতে পারে, সাথে শুকনো কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া। এর নাম হাম, ইংরেজিতে বলে মিজুলস। এটি একটি ভাইরাস, আর সবচেয়ে ভয়ঙ্কর কথা, এটি মারাত্মক ছোঁয়াচে, নিঃশ্বাসের সাথে ছড়ায়। আমাদের দ্রুত ওকে নিয়ে হাসপাতালে যেতে হবে। বাসায় বসে থাকলে বা ভুল চিকিৎসা করলে নিউমোনিয়া, ডায়রিয়া হয়ে শিশু মারা যেতে পারে। আকাশের আলো ফোটার আগেই কালামের বাড়ির উঠোন থেকে একটা হৃদয় বিদারক কান্নার রোল ওঠে। গ্রামের বেশ কিছু মানুষ সেখানে জড়ো হয়। গত রাতে কালামের ছেলেটার বিনা চিকিৎসায় শুধু কবিরাজের পানি পড়া আর ঝাড়ফুঁকের উপরে ভরসা করে নিউমোনিয়া হয়ে মারা গিয়েছে। আমার সব শেষ হয়ে গেল। মোড়ল সাহেব, আপনার কবিরাজ আমার বাচ্চাকে বাঁচাতে পারল না। পানি পড়া আমার ছেলের জীবন ফিরিয়ে দিতে পারল না। আমি এখন কি নিয়ে বাঁচব? শান্ত হও বেটি, যা হওয়ার তা হয়ে গেছে। উপরওয়ালার ইচ্ছা, তার উপর তো আমাদের কারো হাত নেই। এটা উপরওয়ালার ইচ্ছা না বড় সাহেব, এটা আমাদের ভুলের ফল। আমরা সঠিক সময় যদি ডাক্তারের কাছে যেতাম, তাহলে হয়তো আমার ছেলেটা বেঁচে থাকত। রফিক স্বাস্থ্যকর্মীকে নিয়ে গ্রামের দিকে আসছিল, যাতে বাকি শিশুদের জন্য সঠিক চিকিৎসার ব্যবস্থা করা যায়। এখানে এসে সে বলল, কি হয়েছে এখানে?
এত কান্নার রোল কেন? রফিক, আমার ছেলেটা আর নেই। কবিরাজের উপর বিশ্বাস করে আমি আমার সন্তানকে হারিয়েছি। করুন, আমি স্বাস্থ্যকেন্দ্র থেকে স্বাস্থ্যকর্মী নিয়ে এসেছি। উনি পারবেন সকল শিশুকে বাঁচাতে। উনি আমাদের সকলকে সাহায্য করতে পারবেন। রফিক, তুমি আমার কথা অমান্য করে শহরে গিয়ে ডাক্তার ধরে নিয়ে এসেছো। এসব ডাক্তারের চিকিৎসায় কোনো লাভ হবে না। এটা সৃষ্টিকর্তার দেওয়া অভিশাপ। তোমরা তাকে অপমান করেছো। এটা কোনো অভিশাপ বা গুজব না, এটা একটি রোগ যার নাম হাম। ছেলেটি হয়তো হাম থেকে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। আপনারা যদি এখনও কুসংস্কার আঁকড়ে ধরে থাকেন তাহলে গ্রামে অনেক মায়ের কোল খালি হয়ে যাবে। এখানে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে পরিস্থিতি মহামারীর আকার ধারণ করবে। মোড়ল সাহেব, আপনার ভুল সিদ্ধান্তের জন্য গ্রামের আর কোনো শিশুকে মরতে দিতে পারব না। যারা যারা সচেতন হয়ে ডাক্তার দেখাতে চায় তারা আমার বাড়িতে চলে আসুন। আমি সেখানে ডাক্তার দেখানোর ব্যবস্থা করব। প্রথমে রফিক তার ছেলেকে নিয়ে আসে। ডাক্তারটি যত্ন করে পরীক্ষা করে। একে একে নুরুজামান চাচাসহ আরও গ্রামবাসী আসে। তারা তাদের অসুস্থ শিশুদের নিয়ে ভয়ে ভয়ে এসে হাজির হয়। ওর বুকে হালকা কাশি জমেছে, তবে ভয়ের কিছু নেই। আমি একটা ওষুধ দিচ্ছি, নিয়ম করে খাওয়াবেন। আর জ্বর এলে প্যারাসিটামল খাওয়াবেন। মনে রাখবেন, হাম রোগীর ক্ষেত্রে অ্যাসপিরিন জাতীয় ওষুধ দেওয়া যাবে না, এতে সমস্যা আরও বেড়ে যাবে। কয়েকটা নিয়ম মানতে হবে। শিশুকে সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে, কোনো সুস্থ শিশুর সংস্পর্শে আসতে দেওয়া যাবে না। হাম ওঠার দিন থেকে অন্তত 5 দিন আলাদা রাখতে হবে। আমার বাচ্চাটা কিছুই খেতে চাইছে না, শরীর একদম শুকিয়ে যাচ্ছে। হাম হলে শরীরে পানির অভাব হয়, তাই জোর করে শক্ত খাবার দেবেন না। প্রচুর পরিমাণে তরল খাবার দেবেন, যেমন ভাতের মাড়, ডালের পানি, ফলের রস। আর সবচেয়ে জরুরি হল খাবার স্যালাইন। ডায়রিয়া হলে 1 মুহূর্তও দেরি না করে স্যালাইন খাওয়া শুরু করতে হবে। ডাক্তার জালাল সাহেবের শিশুটিকে দেখে খুব চিন্তিত হয়ে গেলেন। তার অবস্থা ভালো না, নিউমোনিয়ার লক্ষণ স্পষ্ট। ওকে এখানে রাখা যাবে না, এখনই সদর হাসপাতালে ভর্তি করতে হবে। আমি ইউনিয়ন হাসপাতাল ফোন দিয়ে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছি। ডাক্তার, বইয়ে ভিটামিন এ ক্যাপসুলের কথা বলা আছে। তুমি তো সব জানো চুমকি, তুমি ঠিক বলেছ। এই সময়ে ভিটামিন এ মারাত্মক ঘাটতি হয়। আমি আমার সাথে ভিটামিন এ ক্যাপসুল এনেছি। বয়স অনুযায়ী প্রতিটি শিশুকে একটি করে ক্যাপসুল খাইয়ে দেব। এতে আমাদের ঝুঁকি অনেক কমে যাবে। ডাক্তার ধীরে ধীরে সব বাচ্চাকে দেখতে থাকেন এবং তাদের বাবা মাকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে থাকেন। শিশুরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে শুরু করে। ডাক্তার সবাইকে স্কুলের মাঠে ডাকেন। গ্রামবাসী, আমি আপনাদের কিছু জরুরি কথা বলার জন্য এসেছি। আপনারা দেখেছেন আমরা কত বড় বিপদের মুখ থেকে ফিরে এসেছি। এই পুরস্কৃতির দাবিদার আমাদের গ্রামের মেয়ে চুমকি। তার সাহসী পদক্ষেপের জন্য আজ সব শিশুরা সুস্থ হয়ে উঠেছে। সবাই ওর জন্য হাততালি দিন। এবার আসল কথা বলি। বাচ্চাদের নিরাপত্তার জন্য আমরা টিকাদান ক্যাম্প শুরু করেছি। সবাই শিশুদের নিয়ে টিকা কেন্দ্রে এসে টিকা দিয়ে যাবেন। গ্রামের মোড়লও তার ভুল বুঝতে পেরেছে এবং তার নাতনিকে টিকা দিতে নিয়ে এসেছে। সকল গ্রামবাসী সচেতনতার সাথে বাচ্চাদের টিকা দিয়ে বাচ্চাদের সুরক্ষিত রাখল। সচেতন হন, সময় মতো টিকা দিন, আপনার শিশুকে নিরাপদ রাখুন। একটু সচেতনতা, সারা জীবনের সুরক্ষা।